বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছো। এই মহামারী করোনার কারণে দেশের সব কিছুই স্থবির হয়ে গেছে। তারপরেও আমরা যে আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি, সেজন্য আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া। তো আমরা বিগত বেশ কয়েকটি পর্বে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত থেকে দূরত্ব উচ্চতা অধ্যায় থেকে আলোচনা করেছিলাম। আজকে আশা করি আমাদের শেষ ক্লাস হবে এখান থেকে। তো আজকে আমি নবম দশম শ্রেণীর গণিতের দশম অধ্যায়ের সর্বশেষ একটা সৃজনশীল প্রশ্ন ছিল, এই প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। তো দেখো, আমরা প্রশ্নটা অলরেডি বোর্ডে এঁকেছি। দেখো, একটা চিত্র দেওয়া ছিল, এ বি সি ডি, একটা ত্রিভুজ দেওয়া ছিল। এই ত্রিভুজের মাঝখানে বলা ছিল কি, চিত্রে দেওয়া ছিল এই সিডির পরিমাণটা হচ্ছে 96 মিটার। এই চিত্রের মাধ্যমে বলছিল সিডি ইজিক্যাল হচ্ছে 96 মিটার। এখন ক নম্বর প্রশ্ন বলছে সিএডি এর ডিগ্রি পরিমাপ নির্ণয় করো। অর্থাৎ সিএডি অর্থাৎ আমাদের এই কোণটা কতটুকু, এটা তোমাকে বের করতে হবে। তারপর কি বলছে, খ নাম্বার বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করো বলছে, অর্থাৎ এতটুকু বের করতে হবে কতটুকু। তারপর বলছে কি এসিডি অর্থাৎ এসিডি, এই যে মাঝখানে যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজে পরিসীমা নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তো আমরা দেখো উদ্দীপকে যা দেওয়া আছে এই উদ্দীপকের আলোকেই আমাদের এই প্রশ্নটাকে সলিউশন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আর দেরি নয়, চলো আমরা চলে যাই আমাদের মূল কাজে। দেখো আমাদের কি কি আছে একটু চিত্র থেকে আমরা নিয়ে কাজ করা শুরু করে দিই। আসলে সমাধানে আসি আমরা। সমাধান হচ্ছে ক নাম্বার সমাধান। দেখো কি দেওয়া আছে একটু চিত্র থেকে নিয়ে নিই আমরা। ত্রিভুজ এ বি সি এ, দেখো কোণ বি ইজিক্যাল টু দেওয়া হচ্ছে 90 ডিগ্রি আর কোণ সি ইজিক্যাল টু দেওয়া হচ্ছে 60 ডিগ্রি। কোন ত্রিভুজে? এ বি সি, এই ত্রিভুজে। ঠিক আছে, তোমাদের যদি এটা বের করতে চাই তাহলে নিশ্চয়ই এই পরিমাণটা আমাদের একটু লাগবে। এটা বের করতে পারলে এটার যোগফলটা এই টোটাল থেকে বাদ দিলে কিন্তু এটা পেয়ে যাবো আমরা। ঠিক আছে, তাহলে দেখো আমাদের যেহেতু বিসিডি এটা একটা সরল কোণ, তার মানে লিখতে পারি যেহেতু বিসিডি একটি সরল কোণ, তার মানে কি, অর্থাৎ এটা কি 180 ডিগ্রি। এক সরল কোণ মানে কি দুই সমকোণ বা 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, দেখো তো একটু খেয়াল করি। এ সি ডি প্লাস এ সি বি ইজিক্যাল হচ্ছে কি আমাদের এই সরল কোণটা। তাহলে কি লিখতে পারি, সুতরাং আমরা লিখতে পারি এখান থেকে কোণ এ সি ডি প্লাস কোণ হচ্ছে এ সি বি ইজিক্যাল হচ্ছে 180 ডিগ্রি, মানে সরল কোণটা এইটা। ঠিক আছে, এখন দেখো এ সি বি এর মানটা, অর্থাৎ এটা আমাদের দেওয়া আছে, আমাদের বের করবো এটা আসলে এখন। তাহলে কোণ এ সি বি প্লাস কোণ কত 60 ডিগ্রি ইজিক্যাল টু 180 ডিগ্রি, বা কোণ এ সি বি ইজিক্যাল টু কত হবে তাহলে 180 ডিগ্রি মাইনাস হচ্ছে 60 ডিগ্রি। অতএব কোণ এ সি ডি হবে, আসলে বি না, এসি ডি, বি এটা তো মান বের বসিয়ে দিয়েছি। তাহলে এসি ডি ইজিক্যাল হচ্ছে কত আমাদের 120 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এসি ডি পেয়েছি আর এডিসি তোমাদের দেওয়া আছে। এখন কাজ করবো কোনটা, এসি ডি ত্রিভুজ নিয়ে। এখন আসি, এখন ত্রিভুজ এসি ডি এ কোণ এসি ডি প্লাস কোণ এ ডি সি প্লাস কোণ সি এ ডি, যেটা বলেছে আমাদের বের করতে, কোণ হচ্ছে সি এ ডি ইজিক্যাল টু 180 ডিগ্রি। আমরা জানি কি ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, সেই সূত্র এখানে প্রয়োগ করেছি। এখন আসো, এটা মানে কি জানি যে 120 ডিগ্রি, এটা বসিয়ে দিলাম, প্লাস এডিসি, এডিসি মানে কি 30 ডিগ্রি, এটা বসিয়ে দিলাম। ঠিক আছে,
প্লাস এটা বের করতে হবে কোণ CAD ইজ ইকাল টু 180 ডিগ্রি, বা দেখো 100 কত হয় এটা 50 ডিগ্রি প্লাস কোণ CAD ইজ ইকাল টু 180 ডিগ্রি, বা কোণ CAD ইজ ইকাল টু 180 মাইনাস কত 150 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এপাশে আসলাম। অতএব কোণ CAD ইজ ইকাল টু হচ্ছে 30 ডিগ্রি, অর্থাৎ আমাদের ক নম্বর যেটা বলেছিল সেটা আমরা পেয়ে গেছি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ক এর অ্যান্সার, অর্থাৎ কোণ হচ্ছে CAD, অর্থাৎ এই মানটা হচ্ছে আমাদের কত, এই মানটা হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, নিশ্চয় আমরা বুঝতে পেরেছি। তো এরপরে দেখো আমাদের যেটা বলেছে কি BC এর দৈর্ঘ্য নির্ণয় করো। তো আসো, যেহেতু আমাদের জায়গার স্বল্পতা, আমরা এটা একটু মুছে দিয়ে পরেরটা করি। হ্যাঁ, ঠিক আছে, আসো ক নাম্বার শেষ, এবার আসবো আমরা খ নাম্বারে। ঠিক আছে, এবার খ নাম্বার সমাধান। তো খ নাম্বার করতে গেলে আমাদের কিছু ধরে নিতে হবে, কারণ আমাদের চাইছে কি BC এর মানটা। ধরে নিই আমরা এই BC ইজ ইকাল টু হচ্ছে x ধরি, আমরা ধরি BC ইজ ইকাল টু হচ্ছে x মিটার। দেখো যদি BC x মিটার হয় তাহলে কত BD কত হবে, BC প্লাস CD হবে। অতএব আমরা লিখতে পারি BD ইজ ইকাল টু হচ্ছে BC প্লাস কত CD। ঠিক আছে, ইজ ইকাল তাহলে কত হবে, BC হচ্ছে x প্লাস হচ্ছে CD হচ্ছে, এই যে দেখো 96 মিটার দেওয়া আছে, বলেই দেওয়া আছে প্রশ্নে 96 মিটার, তাহলে কী হবে 96 এত মিটার। এটা পেয়ে গেলাম BD-র মানটা। অতএব BD ইজ ইকাল টু হচ্ছে এইটা। এখন আমরা ABC ত্রিভুজ এবং ABD ত্রিভুজ নিয়ে কাজ করব। ঠিক আছে, আমরা প্রথমেই কি করব, ABC নিয়ে কাজ করি, একটু দেখি কি হয়। ত্রিভুজ ABCA, দেখো তো কোণ B ইজ ইকাল টু হচ্ছে কি আছে 90 ডিগ্রি, কোণ C ইজ ইকাল টু হচ্ছে কি আছে 60 ডিগ্রি। এখন উদ্দেশ্য হচ্ছে ভূমি দেওয়া আছে, লম্বটা বের করব। ঠিক আছে, এখন দেখো আমাদের দেওয়া আছে যে কোনো একটা বাবা আমি এটা বের করতে পারি ইচ্ছা করলে, যেহেতু কোণ দেওয়া আছে তাহলে আমরা কি ধরতে পারি, ট্যান ধরি, ট্যান 60 ডিগ্রি ধরলে কী হবে, লম্ব বাই ভূমি হবে, অর্থাৎ এখান থেকে আমরা একটা পেয়ে যেতে পারি, অর্থাৎ AB অথবা x এর মানটা পাবো আর কি। তো যদি ABটাকে আমরা ধরে নিই তাও হয়, না ধরলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা আসো। অতএব ট্যান কোণ C ইজ ইকাল টু লম্ব বাই ভূমি, অর্থাৎ AB বাই কত BC। ঠিক আছে, বা ট্যান C মানে কত, ট্যান C হচ্ছে 60 ডিগ্রি, এই যে লিখছি ট্যান C ইজ ইকাল টু 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি ইজ ইকাল টু এবিটাকে ধরে নিই আমরা h, বাই হচ্ছে BC হচ্ছে x দেওয়া আছে, আমরা ধরে নিলাম যেহেতু, বা ধরি এখানে লিখি যে ধরি AB ইজ ইকাল টু হচ্ছে h। ঠিক আছে, বা ট্যান 60 ডিগ্রি মান কি জানি আমরা √3 ইজ ইকাল টু হচ্ছে h বাই x, বা এখান থেকে আমরা কি করতে পারি, h এর মানটা বের করে রাখতে পারি। তাহলে আর গুণ করলে কী হবে, h ইজ ইকাল টু হচ্ছে x√3 হবে। এটা একটা সমীকরণ আমরা দিয়ে রাখলাম। ঠিক আছে, কি পেয়েছি আমরা, h ইজ ইকাল টু হচ্ছে x√3। ঠিক আছে, এখন আবার কাজ করব কি নিয়ে, ABD ত্রিভুজ নিয়ে। আবার ত্রিভুজ ABD এ দেখো কি আছে, কোণ B ইজ ইকাল টু 90 ডিগ্রি আছে, আর কোণ D ইজ ইকাল টু কি আছে আমাদের 30 ডিগ্রি আছে। তাহলে এইখানে দেখো ব্যাপারটা BD মানে পুরোটা, এখানে আমরা এটা পেয়ে গেছি অলরেডি h। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের উদ্দেশ্য হচ্ছে কি x এর মানটা বের করা। তাহলে এখানে যে সমীকরণ পেয়েছি এটাকে কাজে লাগিয়ে কি করব, আমরা মানটা বের করে ফেলবো। ঠিক আছে, তাহলে দেখো অতএব ট্যান কোণ D ধরলাম,
লম্ব বাই ভূমি। লম্ব কি আগের মতো এবি, আর ভূমি কি এখানে বিডি, ভূমিটা হচ্ছে কি বিডি, ঠিক আছে। বা tan ডি এর মান কত জানি আমরা 30 ডিগ্রি জানি, ইজিক্যাল টু বিকে ধরে নিয়েছিলাম কি এইচ, বসিয়ে দিলাম এইচ, আর বিডি আছে কত আমাদের এক্স প্লাস হচ্ছে 96, বা tan 3 ডির মান কত জানি আমরা 1/√3 ইজিক্যাল টু এইচ বাই এক্স প্লাস হচ্ছে 96। এবার আড়াআড়ি গুণ করে ফেলে এদিক গুণ এদিক গুণ, তাহলে এইচ ইন্টু √3 ইজিক্যাল হচ্ছে এক্স প্লাস 96। এখন দেখো এখানে এইচের একটা কিন্তু মান আমাদের আছে, যে এখানে 1 নম্বর সমীকরণে এই মানটা এখানে বসাতে পারি, তো বসালাম, তাহলে কী হবে x√3 ইন্টু হচ্ছে √3 ইজিক্যাল টু এক্স প্লাস 96। তাহলে দেখো এখানে কী হবে √3 গুণ করলে কী হয়, শুধু 3 হয়। আমরা তো জানি আগে থেকে যে এ আর এ গুণ করলে কী হয়, যেমন এ স্কোয়ার হয়, ঠিক একই রকমভাবে √a গুণ √a করলে কী হবে √a তার উপর হোল স্কোয়ার, স্কোয়ার রুট কেটে গেলে কী থাকে শুধু a হবে, ঠিক একই রকম এখানে তাহলে কী লিখবো আমরা 3x লিখলাম ইজিক্যাল টু হচ্ছে এক্স প্লাস 96। এবার দেখো 3x থেকে এটা পাশে আসলে মাইনাস হয়ে যায় ইজিক্যাল টু হচ্ছে 96, বা এখানে 2x ইজিক্যাল টু কত 96, ঠিক আছে। এখন দেখো টুটা গুণ উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে দাও, অতএব x ইজিক্যাল টু কী হবে 96/2, সুতরাং x ইজিক্যাল টু কী হবে আমাদের 48 মিটার হবে। অর্থাৎ x মানে কি ছিল আমাদের, এইটা বলেছিল বিসির মানটা, x মানে কি বিসি, ঠিক আছে। সুতরাং কি পেলাম নির্ণয় বিসির মান, সুতরাং নির্ণয় বিসি এর মান কত 48 মিটার, এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খুব সহজ না, যদি একটু আমরা চেষ্টা করি তাহলে কিন্তু এগুলা খুবই সহজে করা যায়। আমরা নিশ্চয়ই বুঝতে পারলাম এটা। তো এরপরে আসো আমাদের কি বলছে, আমাদের এই মানটা হয়তো কাজে লাগতে পারে, এই মানটা এই গয়ের জন্য কাজে লাগবে, এবং বিসির যে মানটা এবির মানটা এখান থেকে বের করে নিলে সম্ভবত সহজ হবে। তো যাই হোক, আমরা পেয়েছিলাম এইচের মানটা এইটা, তো বের করতে পারি গতে, আর এখানে তো এক্সট্রা পেয়েছি অর্থাৎ বিসির মানটা পেয়ে গেছি। তো এই দুইটা মান আমাদের দরকার হবে, একটা 48-এর মানটা আর এখানে এইচের মানটা। তো একটু মুছে ফেলি যেহেতু জায়গা আমাদের স্বল্পতা, চলে আসি পরের গ নাম্বারে। দেখো খুব সহজ, একটু মনোযোগ দাও, দেখো সবাই বুঝতে পারবা। মানটা আমাদের একটু লাগবে, এক্সের মানটা বা বিসির মানটা। আসো গ নাম্বারটা, অর্থাৎ এ সি ডি মানে এই ত্রিভুজের বিষয়টা। সিডি যেহেতু আমরা জানি 96, আমাদের বের করতে হবে কি এসি এবং হচ্ছে আরেকটা এডির মানটা বের করতে হবে। তাহলে দেখো খ হতে প্রাপ্ত বিসি ইজিক্যাল হচ্ছে 48 মিটার। এটা আসলে এক্স ইজিক্যাল টু এক্স ইজিক্যাল টু বিসি ইজিক্যাল টু 48 মিটার। এবং আরেকটা জানতাম কি আমরা ওখান থেকে এইচ ইজিক্যাল টু এবি ইজিক্যাল টু কী ছিল x√3। অতএব এবি ইজিক্যাল টু তাহলে কী হবে, এক্স মানে তো 48, তাহলে 48 রুট কত হবে 3 হবে, এটা তাই কি না। তো এটা হচ্ছে 48√3, এটা ভেঙে দিলেও পারি, না দিলেও আমরা পারি, কোনো সমস্যা নেই। এবার আসো, যেহেতু এসির মানটা বের করতে হবে, তখন আমি কি করব, ত্রিভুজ এ বি সি নিয়ে কাজ করতে পারি। তাহলে আসো, ত্রিভুজ এ বি সি এ। আর একটা ব্যাপার, সেটা হলো বিডির মানটা বের করে নিলে আর একটু ভালো হয়, ঠিক আছে। তাহলে এই পাশে বের করে ফেলি। সুতরাং বিডি ইজিক্যাল টু কী ছিল আমাদের বিসি প্লাস সিডি, অর্থাৎ এক্স প্লাস ছিল কত এক্স প্লাস 96 ছিল, এটা এত মিটার ছিল, তাই না। অতএব
বিডি ইজিক্যাল টু তাহলে কত হবে, এক্স মানে হচ্ছে 48 প্লাস 96 মিটার। তাহলে কত হয় 48 প্লাস 96 হলে 48 প্লাস 96 144 মিটার। ঠিক আছে, এখন আসো ত্রিভুজ এবিসিএ কী ধরবো আমরা, সাইন ধরি। সাইন কোণ সি ইজিক্যাল টু লম্ব বাই কী হবে, অতিভুজ, অর্থাৎ এবি বাই কত এসি, আমাদের এসির মানটাই দরকার। ঠিক আছে, তো সাইন সি মানে কত ডিগ্রি, 60 ডিগ্রি। ঠিক আছে, সাইন হচ্ছে 60 ডিগ্রি ইজিক্যাল টু এবির মানটা পেয়ে গেছি অলরেডি। এসে দেখো এবি ইজিক্যাল টু 48 রুট কত আছে, 48 রুট 3, এসিটা আমাদেরকে বের করতে হবে। এবার সাইন 60 ডিগ্রি মান কি জানি আমরা, সাইন 60 ডিগ্রি হচ্ছে √3/2, অর্থাৎ লিখবো কি এটা আমরা √3/2 ইজিক্যাল টু 48 √3 বাই কত এসি। ঠিক আছে, আর এদিকে গুণ এদিক গুণ করে ফেলি, তাহলে কি হয় দেখো, এসি ইন্টু √3 ইজিক্যাল টু হচ্ছে 48 দুগুণ 96 √3। এবার এই 3 কি আছে, ওপাশে গেলে কাটাকাটি হয়ে যাবে, অর্থাৎ এসি ইজিক্যাল টু তাহলে কী হবে 96 √3 বাই হচ্ছে √3, অতএব এসি ইজিক্যাল টু হচ্ছে 96 মিটার। তাহলে দেখো এসির মানটাও পেয়ে গেছি। এবার যদি আমরা এ বি ডি ত্রিভুজ নিয়ে কাজ করি তখন এটির মানটা পেয়ে যাব। তো আসো এবার, যেহেতু জায়গার দিকে স্বল্পতা, আমরা চলে আসতে পারি এই পাশে চলে যায়, কোনো সমস্যা নেই, আমরা এখানে চলে আসলাম এরপরে। ঠিক আছে, এখন আসো এইটারও দরকার নাই, আর ইচ্ছা করলে আমি আরও উপর থেকে লিখতে পারি। এখন ত্রিভুজ এ বি ডি এ দেখো কোণ বি ইজিক্যাল হচ্ছে 90 ডিগ্রি আর কোণ ডি ইজিক্যাল হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, অর্থাৎ এখান থেকে কী লিখতে পারি, ত্রিভুজ এ বি ডি এ সাইন কোণ ডি ধরি। হ্যাঁ, কেন ধরতেছি এটা, সাইন ধরলে কী হবে, লম্ব বাই অতিভুজ, অর্থাৎ এ বি আছে, আমাদের এডিটা বের করতে হবে। ত্রিভুজ কোনটা, এ বি ডি ত্রিভুজ। ঠিক আছে, লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব তো আমরা এখান থেকে জানি, তাহলে অতিভুজটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে দেখো কী হয়, লম্ব মানে কি এ বি, আর অতিভুজ মানে কি এ ডি। ঠিক আছে, এখন আসো, বা সাইন ডি এর মান কত 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি ইজিক্যাল টু এবি তো জানি আমরা 48 √3, এডিটা বের করতে হবে, এটা আমাদের নির্ণয় মানটা, সরি এডি। ঠিক আছে, বা সাইন 3 ডিগ্রির মান কি জানি আমরা হাফ, তাই তো, হাফ ইজিক্যাল টু হচ্ছে 48 √3 বাই হচ্ছে এডি। ঠিক আছে, বা এদিকে গুণ এদিক গুণ করে ফেলি, তাহলে কী হবে, এ ডি ইজিক্যাল টু হচ্ছে 48 দুগুণ 96 √3। ঠিক আছে, অতএব পেয়ে গেলাম এডির মানটা, এডি ইজিক্যাল টু হচ্ছে 96 √3 মিটার। এটা ভেঙে দিলে কোনো সমস্যা নেই, এখন না দিলেও কোনো সমস্যা নেই। তো দেখো এখন এসি পেয়ে গেছি, এডি পেয়ে গেছি, সিডি তো এখানে আসে। এখন বলছে কি ত্রিভুজ এসিডি, এসিডি মানে কি এই ত্রিভুজের পরিসীমা। পরিসীমা মানে কি জানি আমরা, ত্রিভুজটির 3টি বাহুর সমষ্টিকে বলা হচ্ছে পরিসীমা, তাই কি না? তাহলে পরিসীমাটা বের করলে কি হবে আমাদের, দেখো, অতএব ত্রিভুজ এসিডি এর পরিসীমা ইজিক্যাল টু তাহলে কি হবে, এসি প্লাস কত এডি প্লাস হচ্ছে সিডি এত মিটার, তাই না? তাহলে দেখো এসি পেয়েছি কত 96 মিটার, প্লাস এডি পেলাম কত আমাদের 96 √3 মিটার, প্লাস সিডি পেয়েছি কত
সিটিতে দেওয়া আছে আমাদের 96 মিটার, এত মিটার। তাহলে কত হয় দেখো, 96 প্লাস এটা ভেঙে দিলে হবে সম্ভবত 166.2768 প্লাস কত এখানে 96 এত মিটার। টোটাল যোগ করলে হবে 358.28, 358.2768 এত মিটার প্রায়। যদি এটাকে আসন্ন মান লিখি তাহলে কী হবে, যেহেতু দ্বিতীয় সংখ্যার পরে 5 উপরে, তার মানে এখানে যোগ করতে পারি 2, ঠিক আছে। ইজিকাল লিখবো কত আমরা, 358.28 লিখে ফেলি, হ্যাঁ, এত মিটার প্রায়, ঠিক আছে। অতএব ত্রিভুজ এবিসি এর পরিসীমা, ত্রিভুজ এ সি ডি এর পরিসীমা এত মিটার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তো নিশ্চয় আমরা বুঝতে পেরেছি, আসলে একটু চেষ্টা করলেই কিন্তু পারা যায়, তাই না। তো যারা ভালো স্টুডেন্ট, এই মহামারীর কারণে যে বসে থাকবো চুপ করে, তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। সকলে যার যার অবস্থান থেকে লেখাপড়া চালিয়ে যাও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, এই কামনায় আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।